মাকা চাকা চাকা ঝিংঝিং চাকা নাকা 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 ঝিংঝিং চাকা নাকা নাকাবন্দি 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 নাকাবন্দি। Are you ready? Are you ready? नाकाबंदी नाकाबंदी हैया 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 हू अब तो है फंस गया तू हैया 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 हू होगा कैसे उड़न छू नाकाबंदी 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 नाकाबंदी। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতেই যে গানটা গাইলাম, কার জন্য গাইলাম, এইটা কার জন্য? অবশ্যই আমাদের টিনের জন্য, মানে আমাদের গামলু, মোটু পাতলু আর গামলু, সেই গামলুর জন্য এই গানটা আমি গাইলাম। কারণ চারদিক দিয়ে ফাঁসতে চলেছে, তো ভীষণ ভালোভাবে ফেসে রয়েছে কার কাছে? নান আদার দেন তার আগে যে প্রধান দালাল ছিল তার কাছে। কিভাবে? অবশ্যই ভিডিওর মধ্যে বলবো। তার আগে বলি যে টিনের লেটেস্ট ব্লগটা দেখলাম, তো সেই ব্লগ মাত্র 9 মিনিট আর 24 সেকেন্ডের একটা ব্লগ, মানে 10 মিনিটেরও ব্লগ করতে পারেনি, এইরকম অবস্থা। তো দেখুন, ব্লগ করতে গেলে কি করতে হয়? ব্লগ করতে গেলে কাজ করতে হয়। তো এরকম, আর যারা কাজ না করে তারা ব্লগ করবে কি করে? এই যে কাহাতো কত, এই দেখুন এই জিনিসটা করছে, ও ওই জিনিসটা করছে, এইটা এতদিন ধরে চালাতে পেরেছে, এখন আর চালাতে পারছে না। কেন? কারণ যাদের ওপর ক্যামেরা ফেলে ফেলে দেখাতো, এখন তারা নিজেরাই ক্যামেরায় এরকম করে আমি এটা করছি, আমি এটা করছি, আমি সেটা করছি, মানে তারাও নিজেরা ব্লগ করতে শুরু করে দিয়েছে। তাহলে আর ও কী করে, মানে আগে যে ব্লগটা করতো সেভাবে করতে পারবে? এখন তো ওকে খাটতে হবে, খেটে কাজ করতে হবে, সেই কাজটাকে কন্টেন্ট বানিয়ে তারপর আমাদের সামনে তুলে ধরতে হবে। তো যাই হোক, করতে তো হবেই ভাই। আগে যেমন ও যদি নাও করতো, যখন ও বাতকুল্লার পরিবারে থাকতো, তখন সন্দীপ ছিল, সন্দীপ ভাই আমি শুরু করে দিয়েছি আজকে ব্লগটা। ওর না আজকে ভাল লাগছে না, তো ও আজকে একটুখানি ঘুমাচ্ছে, ওর শরীরটা খারাপ বা কিছু কারণ, তো আজকে কোনো কারণে ও ব্লগ শুরু করতে পারছে না, আমি শুরু করে দিচ্ছি। এই যে দেখো, আমাদের বাড়িতে যে সবসময় খাটে, মানে আমার মা, সে খাটছে, তো সে খাটছে, তোমরা সেটা দেখে নাও, সে খাটছে আজ, এখনও সেই জিনিসটাই কিন্তু কন্টিনিউ রয়েছে। তখন ও না উঠলে তখন সন্দীপ করতো, এখন সন্দীপ নিজেই উঠে নিজেই করছে। এখনও কিন্তু ওর মাই কাজগুলো করছে বেশিরভাগই, সেই কাজগুলো সন্দীপ ক্যামেরাবন্দি করে আমাদের সামনে প্রেজেন্ট করে, তাই তো? তো এবার দেখুন এ কী করবে, এ কী করবে? তো একদিন খাতা পেন্সিল নিয়ে বসেছিল একটু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, যে একটু পাঞ্জাবির একটা ডিজাইন, সেই ডিজাইনটা করলাম, এটা দেখালাম মানুষকে যে আমি এগুলোও করতে পারি, আমি এটুকুও শিখেছিলাম। মানে ভেবো না আমি প্রাইমারি স্কুল অবধি, মানে আমার কথাবার্তা শুনলে যেরকম মনে হয় যে আমি প্রাইমারি স্কুল অবধি গেছি, প্রাইমারি স্কুলে তো আর হাতের কাজ শেখানো হয় না, তো আমার কথাবার্তা, আমার শিক্ষাগত যোগ্যতা দেখে ওই কথাতেই শুনে বোঝা যায় যে আমি প্রাইমারি অবধি গেছি, কিন্তু না, আমি হাই স্কুল অবধি পৌঁছেছিলাম। সেখানে হাতের কাজ যে শেখানো হতো, সেখানে আমি 1-2 ক্লাস জয়েন করেছিলাম, সেই জন্য আমি হাতের কাজ জানি। যতই তোমরা আমাকে দেখে মনে করো 4 ক্লাস অবধি পড়ে আমি ফেল করে বন্ধ করে দিয়েছি পড়াশোনা, না গো না, আমাকে ঠেলে গুজে হাই স্কুল অবধি পাঠানো হয়েছিল। তো সেই জন্য আমি একটু হাতের কাজ শিখেছিলাম। সেই জন্য একটা দেখলে, মানে সবচেয়ে কমন যেটা কাজটা, সেটাই আমি তুলে তোমাদের দেখিয়েছিলাম। তো এরকম কত আর কি করব, তোমরা তো জানো আমার ল্যাদ খেতে কত ভালো লাগে। আর আমার মায়ের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো যে আমি পাছা উল্টে ওপাশে ঘুমাচ্ছিলাম। তাহলে আমি ঘুমাচ্ছিলাম যখন, তখন আমি কি করে কন্টেন্ট করব, বুঝতে পারো না? তো সেই জন্যই ওই 9 মিনিটের ব্লগ একটা। তো যাই হোক, সেই 9 মিনিটের ব্লগেই শুরুতেই বললো কি যে দুপুর থেকেই আজকে শুরু করছি, কারণ আমরা জানি সারা সকাল ও ঘুমিয়েছে, তো সেই জন্য না ওয়ার্কআউট হয়েছে, না এক্সারসাইজ হয়েছে, কিছুই হয়নি। তো ডাইরেক্ট দুপুরবেলা থেকে শুরু, আর কি না রান্নাবান্না কি হচ্ছে সেটা। তো সেক্ষেত্রে ওই যে মা আর বৌদি রান্না করছে, সেটাকেই ওকে দেখাতে হচ্ছে, সেটুকুই ও দেখালো, দেখিয়ে আর কি আমাদেরকে বললো যে এই রান্না হচ্ছে, সেই রান্না হচ্ছে। তো যাই হোক,
এই সমস্ত কিছুকে ঢাকা দিয়ে ও খেতে খেতে একটা কথা বললো, আমাদের সাথে শেয়ার করলো। বললাম যে আজকে একেবারে লাঞ্চ থেকে ও শুরু করেছে, তো সেক্ষেত্রে রান্নাবান্না যেগুলো সব হচ্ছে সেগুলো কিন্তু ওর মার চ্যানেলে দেখা গেছে। আমাকে একজন বলেছেন যে ওর মায়ের চ্যানেলটা সম্পর্কে বেশি কথা বলো না। হ্যাঁ, সত্যি কথা, আমিও চিন্তা করে দেখলাম যে আমার বেশি কথা বলার দরকার নেই, কারণ আমি তো মানে প্রমোট করি না। এত বড় যার মেয়ে যে প্রমোট করার জন্য রয়েছে, তো সেই প্রমোট করুক, আমার দরকার নেই। বাট যেটা দেখছি সেটা তো বলতে হবে। তো আমাকে কেউ আপনারা জিজ্ঞাসা করবেন না যে ওর মায়ের চ্যানেলের নাম কি। যদি মনে হয় তা খুব দরকার, তাহলে ওর চ্যানেল ভিজিট করলে আমার মনে হয় পেয়ে যাবেন। তো যাই হোক, সেখানে বললো যে আজকে হ্যাঁ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি, যে আমাকে দেখছো তো আমি একদিন ভিডিও দিচ্ছি একদিন ভিডিও দিচ্ছি না। তার কারণটা হচ্ছে গিয়ে আমি এখন কারোর দ্বারা পরিচালিত নয়, আমি নিজের মানে মর্জির মালিক। আমার যখন মনে হয় আমি ভিডিও দিই, যখন মনে হয় আমি ভিডিও দিই না। এটার পেছনে তোমরা অন্য আর কোনো কারণ খুঁজতে যেও না। না না, আমরা অন্য কারণ খুঁজতে যাব কেন? ও যে মানে আনপ্রফেশনাল সেটা আমরা প্রথম থেকে জানি, ও যে কুড়ে সেটাও আমরা প্রথম থেকে জানি, কিন্তু তারপরেও আরও ব্যাপার আছে যেটা কিনা আমরা সবাই জানি। এই যে যেখানে গিয়ে বলেছিল আমি তো মানে প্রমোট করি না, মানে সেই যে ঘোনাবাড়ি, তো সেই ঘোনাবাড়িতে যখন ও থাকে তখন কিন্তু ওর পক্ষে ভিডিও দেওয়া পসিবল হয় না। আর এই যে একটা কথা এখন বললাম, সেটাও কিন্তু একটা মেজর কারণ এখন ওই বাড়িতেও যারা রয়েছে তারা ব্লগার। তো বলে না যেমন যে দো তলওয়ার এক ময়ান মে নেহি রহ সকতে, তেমনি ডেলি লাইফস্টাইল ব্লগার একই সাথে একই ঘরে দুজন থেকে কি করে দেখাবে। এক হয় যে তারা যদি ভাগ করে নেয় যে তুমি দিনেরটা দেখাও আমি রাতেরটা দেখাবো, তাহলে একটা আলাদা ব্যাপার। কিন্তু না হলে সারাদিনের মধ্যে যা খাওয়া দাওয়া হচ্ছে একই খাওয়া দাওয়া হচ্ছে, সবাই একই সাথে হচ্ছে, একই লুডো, সেই একই লুডো খেলা হচ্ছে। তো ওর ব্লগেও লুডো খেলা দেখানো, ওর ব্লগেও খাওয়া দেখানো, ওর ব্লগেও সেই কুটনোকোটা দেখানো, তো ব্যাপারটা এক হয়ে যাচ্ছে না। তো এখন টিনের এই অবস্থা যে ও সেটা ওর বাড়ির লোককে বারণও করতে পারছে না। চ্যানেল খুলে দিয়েছে, তাদেরকে বলেছে কাজ করার জন্য, এখন ও তো বারণ এটাও বলতে পারছে না যে তোমরা এগুলো যদি দেখিয়ে দাও তাহলে আমি আমার ভিডিওর মধ্যে দেখাবোটা কি। ও কিছু কিন্তু বলতে পারছে না, সেই জন্য কি করবে, তেজের ঠেলায় পেছন উল্টে শুয়ে রয়েছে। এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। ওর চোখ মুখ যদি দেখেন না, আমি ওকে অনেক দিন থেকে দেখছি, আমি সত্যি কথা বলছি, এটা ও নিজেও জানে যে ওর মা যতটা না বোঝে আমি তার চেয়ে বেশি ওকে বুঝি। ওর চোখে মুখের মধ্যে সেই ফ্রাস্ট্রেশনটা, যে ও বলতে কিছু পারছে না, ও সকাল থেকে উঠে করবে কি। যা তোমরা বাড়িতে অ্যাক্টিভিটি করছো সব তো তোমরা তোমাদের ক্যামেরায় বন্দি করছো, তাহলে আমি ওটা করবোটা কি? তোমরা ক্যামেরা বন্দি করছো সেটাকে আমি ক্যামেরা বন্দি করবো? সেই জন্য ও শুয়ে পড়ে রয়েছে। এবার এটাই হচ্ছে আসল কথা। এবার দেখুন, ও পয়সা দিয়ে থাকে, এখন বলতে পারছে না কিছু, কিন্তু আমি আপনাদেরকে অনেক আগে এই ভবিষ্যৎবাণীটা করেছিলাম যে আজ এই যে এত হাসি খুশি মজা, কাল যখন এদের ফেস ভ্যালু তৈরি হয়ে যাবে, এরা যখন নিজেদের একটা চ্যানেল খুলবে, তখনই দেখে নেবে যে এদের মধ্যে কীরকম ধরনের অশান্তি হয়। এই ওয়ার্ডটাও ইউজ করেছিলাম যে হিস্ট্রি উইল রিপিট। যেরকম কিনা এই রুমালি ওদের পরিচিতি করে দিল, তারপর যখন ওরা নিজেরা মানে ইন্ডিভিজুয়াল কাজ করতে চাইলো, স্বাধীনভাবে কাজ করতে চাইলো, যে হ্যাঁ ঠিক আছে দিদির হয়েও কাজ করে দেবো, কিন্তু আমাদের একটা নিজস্ব স্বাধীনতা, যেই পয়সাটা আমরা সম্পূর্ণ নিজেরা নেব, তেমনি তাতেই অশান্তি হয়ে গেল দিদির সাথে। এবার যখন এখান থেকে এসে এরাও যখন মানে টিনের থ্রু দিয়ে পরিচিত হলো, দিয়ে এবার যখন এরা চ্যানেল খুলছে, তো অবশ্যই টিনের মধ্যে এই জিনিসটা চলছে যে ভাই তাহলে আমি দেখাবোটা কি। হ্যাঁ, যদি এরকম হতো যে ও চলে আসতো, তারপর ডিভোর্স হয়ে গেছে, তারপর ও নতুন শ্বশুরবাড়িতে চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু ও শ্বশুরবাড়িতেও কী করছে সেগুলো ও কিন্তু আরামসে দেখাতে পারতো। আর এটাই ছিল কিন্তু প্ল্যান। এই যে ব্যাপারটা এত কেচিয়ে যাবে সেটা কিন্তু টিনও ধারণা করতে পারেনি। এদের সমস্ত কিছু ছকে ধরা, প্ল্যানে ধরা ছিল। এই যে বলেছিল না একটা সময় 6 মাস পরে বাঁচবে বিয়ের বাজনা, রানী হয়ে যাবে সে বিয়ে যখন হবে। এই যে সুপার বদ্দি আজকাল নাকি চুপাকি হিব্বি বক
বকাঝকা দেয়, আমার তো দেখাই হয় না, কিন্তু আমার কাছে কানে খবর তো চলে আসে। সেখানে তারা এত ওভার কনফিডেন্টলি কী করে বলেছিল যে ওর বাড়িতে ও কখনো ফিরবে না, যদি ও সারা জীবন কুমারীও থেকে যায়, মানে আর যদি বিয়ে না করে, কুমারী তো না সরি, আবার যদি বিয়েও না করে তাও কোনো দিনও সন্দীপের মুখ দেখবে না, সন্দীপের সাথে কোনো দিনও আর সংসার করবে না, ওর বাড়িতে যাবে না। ওরা সব জেনেই নিয়েছিল, বলেই দিয়েছিল। আর এটাই সত্যি, ওদের সমস্ত কিছু প্ল্যান ছিল যে 6 মাস সেপারেশনের পর একদম যাবে, মিউচুয়াল ডিভোর্স হবে, তখনই আর কি ডিসক্লোজ করে দেবে যে আমরা অলরেডি কী করে বসে রয়েছি, কী করেছি, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ, সেগুলো সমস্ত কিছু ডিসক্লোজ করে দেবে, দিয়ে ওর শ্বশুরবাড়িতে গিয়ে ওর মতো ব্লগ করবে। ততদিনে এদের মুখ পরিচিতি করে দিল, এবার ওরা ওদের বাড়িতে ওদের মতো ব্লগ করছে, ইনকাম করছে, ব্যাস টিনের আর কোনো দায় থাকলো না যে দেখো তোমাদের বাড়িতেই 6 মাস থেকেছি, মানে তোমরা আমাকে যে সাপোর্ট করেছো, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি, যে আমি যেটা চেয়েছিলাম, যার সাথে থাকতে চেয়েছিলাম তার সাথে আমি থাকতে পেরেছি, তার জন্য একটা তোমাদের ইনকামের জায়গা করে দিলাম, সেটা হয়ে যাবে। কিন্তু সেইটা যে এরকমভাবে ঘেঁটে পুরো হয়ে যাবে, সেটা না টিনটা বুঝেছিল না টিনের বাড়ির লোকরা, বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। তো এটা তো নিজেদেরই ক্রিয়েটেড, কিছু করার নেই। আর শুধুমাত্র এই সব আইনি জটিলতা আর উকিলের খরচা বাঁচানোর জন্য কখনো কোনো মানুষ, মানে দুটো মানুষ একসাথে সংসার করতে পারে না। আমি গতকাল আমার লাইভেই একটা কথা বলছিলাম, মানে আমি একটু আগেই এই লাইভটা শেষ করেই ভিডিওটা বানাতে বসেছি, যে একটা স্বামী স্ত্রী 100টা কারণ থাকতে পারে তাদের একসাথে না থাকার, কিন্তু জাস্ট একটা কারণই যথেষ্ট তাদের একসাথে থাকার জন্য, সেটা হচ্ছে ভালোবাসা। যদি 100টা মানে কারণ থাকে না একসাথে না থাকার, থাকতেই পারে, কিন্তু হাজার কিছুর পরেও যদি একটা কারণ থাকে যে তাদের মধ্যে ভালোবাসাটা রয়েছে, তাহলে কিন্তু তারা একসাথে থাকতে পারে। যেমন কিনা এই যে দেখছেন মন্দিরা সোমনাথ, এত কিছুর পরেও কিন্তু সংসার ওরা করছে, কারণ সোমনাথ মন্দিরাকে ভালোবাসে। আর সামহাও আমার যতদূর মনে হয় মন্দিরাও হয়তো বুঝেছে তার ভুল, বুঝতে পেরেছে যে হ্যাঁ ভালোবাসা, আমি যাকে ভালোবেসেছি তার পিছনে তো দৌড়ে দেখলাম, এতদিন দৌড়ে দেখলাম, এখন আমাকে যে ভালোবাসে তার সাথে একটু তাকে নিয়ে চলার চেষ্টা করি না, দেখি না, তাহলে হয়তো আমি ভালো থাকবো। সেটাই করেছে। আর এই কথাটা কিন্তু মন্দিরাকে আমি ভিডিওর মাধ্যমেও বলেছিলাম, যে তুমি যাকে ভালোবাসো তাকে নয়, যে তোমায় ভালোবাসে তার সাথে অ্যাডজাস্ট করে তাকে ভালোবেসে মানে থাকতে চেষ্টা করো, তাহলেই তোমার সংসার সুন্দর হবে। এই কথাটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমি বলেছিলাম। মন্দিরা আমার ভিডিও কতটা দেখে আমি ঠিক জানি না, কিন্তু সোমনাথ তো আমার ভিডিও সব দেখতো একটা সময়, সেটা আমি জানি। সেটাও ওর কমিউনিটিতে যখন আমার একটাই ভিডিও দিয়েছিল কিছুক্ষণের জন্য, সবাইকে যেদিন দিচ্ছিল সেদিনকে আমার ভিডিওটাও কিছুক্ষণের জন্য ছিল, তখন কিন্তু ও এই কথাটা লিখেছিল যে দিদি তোমায় কি করে ভুলবো। তো তাতে বুঝেছিলাম যে তার মানে নিশ্চয়ই আমার ভিডিও ও দেখে, তখন দেখতো। তো যাই হোক, এটাই হচ্ছে বক্তব্য, যে ওদের সব যে জিনিসগুলো প্ল্যান থাকে, সেই প্ল্যান সব ভেস্তে গেছে। তো বলে না যে মানুষ হাজার প্ল্যান করুক না কেন, উপরওয়ালার প্ল্যান একটা আলাদাই থাকে। তুমি এত সহজে একটা মানুষের বুকে পিঠে ছুরি বসিয়ে দিয়ে যদি মনে করো যে সেই মানুষটাকে পুরো ছোট করে, শুধু তাকে না, তার ফুল ফ্যামিলি, তার মাকে নোংরা কথা, নোংরা ট্যাগ, পরকীয়ার ট্যাগ, নোংরাভি করার মতো ট্যাগ লাগিয়ে দিয়ে তুমি যদি মনে করো যে তুমি সুখে শান্তিতে থাকবে, সেটা তো হবে না। যে অন্যায় করেছে তার উচিত ছিল যে তার অন্যায়টা মাথা পেতে স্বীকার করে তার সামনের জন যে আছে সে যা যা শর্ত দিচ্ছে সেই শর্তগুলো মেনে একসাথে আলোচনার মাধ্যমে, যদি কিছু এমনও থাকে যে না এটা আমার পক্ষে মানা সম্ভব না, সেটা আলোচনার মাধ্যমে হতো। জেদাজেদিতে কিচ্ছু হয় না, জেদাজেদিতে কিচ্ছু হয় না। তার ওপর যার অন্যায় আছে সে জেদাজেদি করবে, তাহলে তো তার আরও মানে ধসে যাওয়ার কথা। তো সেই জিনিসটাই হয়েছে আজকে। এখন দেখো পুরো ব্যাপারটা ছন্নছাড়া হয়ে রয়েছে। তো যাই হোক, ওর ভিডিওর মধ্যে তারপর দেখলাম যে ওই যে আরেকটা যে চ্যানেল, মানে ওর যেই কাকার চ্যানেল, সেই চ্যানেলটার মধ্যেও কিন্তু ওর হিস্সা আছে, পুরো বোঝা যায়। সেই জন্যই ও এখন নিজের যে ব্লগটা তাতে একটুখানি ঢিলামি হয়তো দিচ্ছে, যে জানে এখান থেকেও তো আমার মাসিক একটা টাকা আসবে। ওই যত আবার দেখলাম যে বাচ্চাদের নিয়ে গেম খেলানো হবে, কীরকম ওই কাপগুলো থাকে না,
কাপগুলোর মধ্যে কিছু কিছু জিনিস দিয়ে খেলাবে। খেলাটা তো অবশ্যই ওই চ্যানেলে দেখা যাবে, তো আমরা সেটা তো দেখলাম না। তো কিন্তু মা আর বৌদি সব মিলে গেছে, গিয়ে দেখলাম খেলাটা হয়েছে। তারপর দোকান গেল, গিয়ে ওই আম টাম সমস্ত কিছু নিয়েছে। তো প্রত্যেক সময় দেখবেন যখনই ক্যামেরা চলছে, দেখবেন টিন যে ওদের মধ্যে আনওয়ান্টেড, ওদের জোর করে ওখানে রয়েছে, পুরো বোঝা যাচ্ছে। ওর মা আর বৌদি ওরা দুজন দেখবেন একে অপরের সাথে কথা বলছে, আর টিনের সাথে টিনকে যখন দেখাচ্ছে দেখবেন সম্পূর্ণ আলাদা। ওকে পুরোপুরি যেন ছাড়া ছাড়া একটা দেখেই মনে হচ্ছে যে ও এখানকার নয়, ও অন্য কোনো কুলের। সেই কুলে সে যেতে পারছে না এখন, সেই জন্য এখানে রয়েছে। তো আকুলি বিকুলি হচ্ছে আর কি, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তো ব্লগের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কিছু তো করতে হবে, সেই জন্য বললো যে চাউ করি আমি একটু চাউ করি। তো সবাই বললো হ্যাঁ। তো দেখলাম টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে চাউমিন করেছে। তো যাই হোক, তারপরে মানে এই পুরো ব্লগটার মধ্যে যেটা সবচেয়ে হাইলাইটেড বিষয় সেটা হচ্ছে কি না, বললো যে আজকে একটু যাচ্ছি, এক জ্যোতিষীর সাথে দেখা করতে যাচ্ছি, নাম লিখিয়েছি। তো দেখুন, কদিন আগে ও একটা অ্যাপের প্রমোশন করছিল না, হ্যাঁ, ওই জ্যোতিষটক। সেই জ্যোতিষটক বলেছিল যে জ্যোতিষটকের কথায় ওর জীবনে কত উন্নতি হয়েছিল। তাহলে হঠাৎ করে আবার জ্যোতিষ পাল্টানো কেন? বুঝতে পারছেন? এই যে পেইড প্রমোশনগুলো করে, এইভাবেই মানুষ করায়, পয়সা দিয়ে পয়সার লোভ দেখিয়ে এরকমভাবে মিথ্যে। তো যাই হোক, খুব ভালো হয়েছিল। একে দিয়ে যখন প্রমোশন করিয়েছিল আমি তখনই বুঝেছিলাম যে এর ভবিষ্যৎ কি জানি না, কিন্তু ওই অ্যাপের ভবিষ্যৎ যে অন্ধকার এটাই বুঝতে পারছি একে দিয়ে প্রমোশন করিয়েছে দেখে। তো একদম আমার কথা মিলে গেল, একেবারে পাই টু পাই মিলে গেল। তো যাই হোক, তো গেল হচ্ছে গিয়ে কাকার সাথেই বাইকে করে, কিন্তু কোথায় গেল কোন জ্যোতিষী সেটা কিন্তু আমাদেরকে দেখালো না। তো বলা যায় না কোন জ্যোতিষী, এটা ভগবান জানে। হয়তো ওই যেমন সমাজসেবামূলক দাদা আছে, তো তেমনি এমন কোনো জ্যোতিষীও আছে হয়তো যে কিনা দুস্থদের দেখতে পারে না। তো ওর এখন যা অবস্থা, যা বলছিল যে মন মেজাজ ভালো নেই, তো সেই মনের দুস্থতা কাটানোর জন্য হয়তো কোনো স্পেশাল জ্যোতিষী আছে। তো আমাদেরকে তার ঠিকানা কিছু দেখালো না। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। তো যাই হোক, একটা শর্টস চ্যানেলে একটা শর্ট দিয়েছে, যেখানে একটা ডায়লগ আছে, একটা পুরুষ কণ্ঠ, সেখানে বলছে যে এখন আর কাউকে ঠিক বোঝাতে চাই না, যে যেটা ভুল বুঝে রয়েছে সেটাই ভুল বুঝে থাক। আমার আর নতুন করে নিজেকে ক্লিয়ারিফিকেশান দিতে ইচ্ছা করে না, কোনো রকমভাবে মনে হয় না যে সবটা বুঝিয়ে বলি, এরকম একটা দিয়েছে। তো আমাকে অনেকে বলেছে যে দিদি ফোকলা নাকি? তো আমি ভেবেওছিলাম যে আমাদের কাকার ছেলে ফোকলা ইজ ব্যাক, কিন্তু তারপর আরও ভালো করে গলাটা শুনলাম, আর তারপর মনে হলো এই গলাটা অন্য কোথাও একটা শুনেছি না। তো গেলাম কোথায় না, ওই যে আমাদের অবাক অবাক ওয়ার্ল্ড, সেই অবাক ওয়ার্ল্ডে গেলাম, গিয়ে দেখলাম যে আরে সেম টু সেম গলায় তো সেদিন এই ভিডিওটা এসছে, আপনাদের প্রশ্ন আমার উত্তর। তো দেখলাম যে এটা ওই সমাজসেবক দাদার গলায় এই যে বার্তাটা, সেটা একটা ছোট ভিডিও হিসাবে দিয়েছে। তো বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে এখন আর কারোর সাথে যদি ভুল বোঝাবুঝি হয়, আর আমার ইচ্ছা করে না যে বোঝাই যে না তুমি ভুল বুঝছো, এটা এরকম না বা সেটা সেরকম না, এরকম ধরনের একটা বার্তা দিল। তো এই যে এখন প্রধান দালাল, সে তো পুরো কাচ্চা চিটটা খুলে দিচ্ছে। আপনাদের মাথায় এটা আসে না যে এই যে দালাল, সে যে মানে সপাটে চড় মারছে, সেই চম্পা দাদা থেকে শুরু করে, চুনা থেকে শুরু করে, আমাদের দাঁতের ফাঁকে যে সুয়েজ খাল, সেই মানে আন্টিক থেকে শুরু করে সবাইকে টিনের দলে যারা রয়েছে, টিনের বাবা মা দাদা, কাউকে ছাড়ছে না। শুধু একমাত্র জঘন্য কাকার ছেলে ছাড়া কাউকে ছাড়ছে না। আমাদের এই সেবক দাদা বুড়ো ঝিঙেকে তো পুরো কচু কাটা করছে। ওদের যেরকম আজকে টিনদের বাড়িতে দেখেছিলেন কচু কাটছিল, ওই যে আমাদের অমাবস্যা দেবী, ওই রকম কচু কাটছে, তাও কেউ কিচ্ছু বলছে না। তার কারণটা কি? তার কারণটা আমার কাছ থেকে শুনুন। এই যে আসানসোল বালিকে লাগিয়েছিল, কিন্তু দালালের মারফতেই লাগিয়েছিল। দালালের সাথেই তার প্রথম মানে এই সব দালাল লাগিয়েছে, দালালই আর কি তার সাথে যোগাযোগ করেছে, তার কাছেই সব হোয়াটসঅ্যাপ চ্যাট প্রথমে এসছে, সব ভিডিওর মধ্যে বলেছে, ঠিক আছে? তো সেখানে
চিন্তা করে দেখুন, একটা কথা বলছিল যে এটা আমি আগের ভিডিওতেও বলেছি যে ওর কাছে ওই বড় বড় ফাইলগুলো এসেছে কি করে। তো ওর কাছে বড় বড় ফাইলগুলো এসছে কারণ ও দেখা করেছে। এটাও আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি যে দেখা না করলে তাহলে যেই বড় ফাইলগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবে না, ও টিনকে বলছে, সেগুলো ওর কাছে আসলো কি করে। তার মানে দেখা করে ব্লুটুথের মাধ্যমেই নিয়েছে। তো এই যে সে সময় নিয়েছে, এই যে টাকা পয়সার যে লেনদেন সব ওকে দিয়ে হয়েছে, সন্দীপকে ফাঁসানোর জন্য যা যা এরা করেছে সবাই মিলে, তার সবার বিরুদ্ধে কিন্তু এই ঘোড়ার কাছে রয়েছে এভিডেন্স। সেই জন্য ঘোড়াকে কেউ ঘাটাচ্ছে না, সেই জন্য ঘোড়াকে স্ট্রিক্টলি কেউ ঘাটাচ্ছে না, কারণ এটা একটা বিশাল বড় ক্রিমিনাল অফেন্সে পড়ে যাবে যে একটা মানুষকে টাকা পয়সা দিয়ে লাগানো হয়েছে আর একটা মানুষকে ফাঁসানোর জন্য, সোশ্যালি শেম করার জন্য। তার কেরিয়ার মানে এই যে ইউটিউব কেরিয়ার, ইউটিউব চ্যানেল পুরোপুরি নষ্ট হয়ে যাবে। যদি তার রেপুটেশন মানে খারাপ হয়ে যায়, তাহলে পুরো ওর চ্যানেলটার রেপুটেশন খারাপ হয়ে যাবে, ওর ইনকাম বন্ধ হয়ে যাবে, ওর চ্যানেলে তালা পড়ে যাবে। এই রকমভাবে ওকে পুরো মানে কি বলবো, ফাঁসানোর যে একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটার জন্য সমস্ত এভিডেন্স কিন্তু এই প্রধান যে এক্স দালাল, এখন এক্স, তার কাছে সব রয়েছে। সেই জন্য এই যখন এই আসানসোলওয়ালির ব্যাপারটা প্রথম হয়েছিল, তখন কিন্তু কি বলেছিল মনে আছে, এই প্রধান দালাল তখন প্রধান ছিল, তখন বলেছিল যে যদি কোনোদিনও ভেবেছিস আমাকে ডবল ক্রস করবি, যদি কোনোদিনও আমাকে তুই ছোট করার চেষ্টা করার ভাবিসও, তাহলেও তোর পুরো টুটি টিপে দেবো, আমি ঘেঁটি মোটকে দেবো। তো সে কীভাবে ঘেঁটি মোটকাবে, এই পুরো কনস্পিরেসিটা তার এভিডেন্স ওর কাছে রয়েছে। এখানে কে কে জড়িত, টাকা পয়সা দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, কোথায় দেওয়া হয়েছে, সমস্ত ওর কাছে রয়েছে। সেই জন্যই স্ট্রিক্টলি বলা যে ও জুতো মারছে মারুক, ও তোমাদের গায়ে থুতু দিচ্ছে দিক, যাই করছে করুক, কিন্তু তোমরা ওকে কিচ্ছু বলবে না। কারণ তাহলে এইগুলো যদি ও ওয়াইটিতেই ও রেগে মেগে আপলোড করে দেয় সব কিছু, তাহলে আর আমাদের মানে পুরো আমরা লিগালি ফাঁসবো, পুরো লিগালি আমাদের হুড়কো হয়ে যাবে। তো সেই জন্য মানে সবাই গালে মানে চড় খাচ্ছে, পাছায় লাথি খাচ্ছে, তাও এই ঘোড়ার বিরুদ্ধে মুখ খুলছে না, শুধু বলছে কি সময় আসুক, সময় আসুক। তো যাই হোক, এখানে দেখলাম একজন আমাকে মানে উত্তর দিয়েছে, এই যে এদের মধ্যেই একজন আর কি, যে এখন প্রধান দালাল, সেও বলছে যে ভাবছে যে আমি কেন উত্তর দিচ্ছি না, ঝগড়া করব এটাই এক্সপেক্টেড, তাহলে খুব মজা হবে মজা হবে। কিন্তু আমি কেন ঝগড়া করতে যাব, হ্যাঁ ঝগড়া করাটাই তো এক্সপেক্টেড, আমি কেন ঝগড়া করতে যাব, যে বলেছে বলেছে। তো আমার বক্তব্য একটাই, যে বলেছে সে কিন্তু বডি শেমিংমূলক কোনো কথা বলছে না, যে সে আমার সাথে রাগের মাথায় আমাকে কোনো বডি শেমিংমূলক কথা বলছে যে সেটাকে আমি কেন উত্তর দেবো, সেটাকে আমার ইগনোর করা ভালো। বা সে কোনো এমন কোনো বানিয়ে কথা বলছে না, নোংরা কথা, যে তার সাথে তার কোনো আত্মীয় সম্পর্ক জুড়ে দিল, সেটা দিয়ে নোংরা কথা বলল, সেটাকেও ইগনোর করা যায়। যে কারণ আমি জানি যে এটা মিথ্যে। ধরুন আমার সম্পর্কে যখন আমার আত্মীয়তে জুড়েছে, তো সেক্ষেত্রে অনেকাংশেই কিন্তু আমি ওটাকে ইগনোর করি। আপনারা আমাকে বলেন যে দিদি তুমি উত্তর দাও, দেখো কি নোংরা কথা বলছে, আমরা সহ্য করতে পারছি না, সেক্ষেত্রে উত্তর দিই। কিন্তু আমি কিন্তু ভালো করেই জানি ও যা বলছে সব মিথ্যে বলছে, তো সেটাকে কিন্তু আমি ইগনোর করতে পারি। কিন্তু এই কী করছে, এ তো অন্যান্য ক্রিয়েটারদের মানে যারা টিনের হয়ে কথা বলছে তাদের সবাইকে বলছে যে তারা গোলাম সেটা বলছে। তারপর তাদের সম্পর্কে ভেতরকার এমন তথ্য তুলে দিচ্ছে, সেটাকে বলছে। তো সেটাকে ডিফেন্ড করা দরকার নেই, যে কি করে এই কথাটা তুমি বলছো, ডিফেন্ড তো করবে যে না এটা ভুল, না এটা আমি মানে যেটা যুক্তিতে বলেছে, যুক্তিতে মনে হয়েছে টিন ঠিক, তাই জন্য এই কারণে আমি টিনকে সাপোর্ট করেছি। তো তাদের তো তাকে নিজেদেরকে ডিফেন্ড করতে হবে। তারা চুপচাপ ওর কথা সব মেনে নিচ্ছে মানেই তারা সত্যি সেই অন্যায়গুলো করেছে, তাই জন্যই ও বলছে। সত্যি এরকম ধরে স্ক্রিপ্ট কোনো যেটা লিখে দিয়েছে সেটা পড়েছে, সেই জন্যই তারা মানে কিছু আর বলার মুখ নেই, জানে যে ও যা বলছে সব সত্যি, তাই জন্য তারা চুপ করে রয়েছে। এটাই তো বুঝবো। ঝগড়া এখানে কেউ কারোর সাথে লাগাতে আসেনি, কেউ ঝগড়া করতে আসেনি। কিন্তু একজন মানুষ যখন নিজেকে বলছে সে খুব সৎ ক্রিয়েটার, সে খুব মানে যুক্তি দিয়ে কথা বলে, সে যেটা ভিডিওর মধ্যে থেকে দেখে সেটা বলে, কোনো গোলামি করছে না, কোনো রকমভাবে চাটুকারিতা করছে না, তাহলে
তাদেরই দলের একজন যে কিনা এখন দল থেকে একটু দূরে সরে গিয়ে তাদের এগেনস্টে এরকমভাবে কথা বলছে, তখন তাদের তো নিজেদেরকে ডিফেন্ড করার দরকার। ঝগড়া কেন করবে? সেই ডিফেন্ড করারও কোনো প্রয়োজন হচ্ছে না। তার জন্যই বলছি, হয় এই ঝগড়াটা সম্পূর্ণ স্ক্রিপ্টেড, আর না হয় এই প্রধান দালালের কাছে এদের সবার বিরুদ্ধে এমন এমন তথ্য আছে, জানে ওকে যত ঘাটাবো তত সেগুলো লোকের সামনে চলে আসবে আর আমাদের মুখে চুনকালি পড়বে। সেই জন্য এই দুটোই কারণ হতে পারে, আর কোনো কারণ না। ঠিক আছে? তো যাই হোক, এখানে এই ভিডিওটা, ওর ভিডিওটা ওরকম ওই হুট করেই শেষ হয়ে গেল। আমিও আমার ভিডিওটা হুট করে না হলেও এমনি বলছি, টিনকে বলছি যে টিন কেমন লাগছে এখন? ভাল লাগছে? খুব ভাল লাগছে না? আমি জানি খুব ভাল লাগবে। দীপ ভাই পুরো সবার কাছে বুঝিয়ে দিচ্ছে যে ওর আসল ক্যারেক্টারটা কী। দেখুন, আমরা ওকে মানে আমাদেরকে সবাই ও জানে যে ওকে আমরা পছন্দ করি না, তাই আমরা তো ওর সম্পর্কে বলবই। যত যুক্তি দিয়েই বলি না কেন, সবাই বলবে যে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। কিন্তু যে এত ভালোবাসে, সে যখন একটা ওর মানে একটা ক্যারেক্টারকে এক একটা পাতায় এরকম উল্টে উল্টে করে বলছে না, খুব ভাল লাগছে, ভীষণ ভালো লাগছে। জেদি, অহংকারী, অসভ্য, অভদ্র সেগুলো সব হচ্ছে টিন, তাই না? আমি বলছি না, ওর প্রাক্তন দালাল বলছে, তাই তো? তো যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।